অ্যাওয়ার্ডের দিনও ছিলাম, অ্যাওয়ার্ড দিয়েছিও। এবার আমাকে মানে জুরি বোর্ডের সময় আমি থাকতে পারিনি, আমাকে বলেছিল, কিন্তু যে কোনো কারণে আমি থাকতে পারিনি। কিন্তু আমার গত বছরে যে এবার বেশ অনেক জাঁকজমক মনে হয়েছে, খুব ভালো লাগছে আমার তাদের অ্যারেঞ্জমেন্টগুলো। কারণ ওরা তো কিন্তু নতুন, হ্যাঁ, নতুন হয়েও যে আপনার এই 2-3 বছর এত সুন্দর মতো আপনার অ্যাওয়ার্ডটা অ্যারেঞ্জ করেছে, এবার তার আগের চেয়েও ভালো। আমি আশা রাখি যে ভবিষ্যতে আরও ভালো করবে। হ্যাঁ, আইফা অ্যাওয়ার্ড ভালো অনুষ্ঠান হবে। আর আজকে যারা আপনার অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সবার জন্য করলে আমার অনেক অনেক শুভেচ্ছা, যারা পায়নি তাদের জন্য আমার অনেক শুভেচ্ছা, অবশ্যই আগামীতে পাবে। আর অ্যাওয়ার্ড পেলে কান্না ভালো লাগে। তারপরে হ্যাঁ, অ্যাওয়ার্ড পাওয়া একটা দায়িত্বের ব্যাপার, সেটা হলো যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি কাজের জন্য, আর এটার জন্য আমি আর ভবিষ্যতে ভালো করতে পারি। হ্যাঁ, এটা অনেক বড় একটা দায়িত্ব পড়ে যায় যখন আমি অ্যাওয়ার্ড পাই একটা কাজের জন্য। প্ল্যান চলছে, গল্প লিখি হচ্ছে আর কি। ইনশাল্লাহ সব কিছু আপনার ঠিকঠাক হলে অবশ্যই জানাবো, কারণ আমার যারা মিডিয়ার ভাই বোনেরা আছে তারা ছাড়া তো আমি চলতে পারবো না, সুরের কথা, তাদের আমার প্রয়োজন আছে। যার জন্য আমরা জাঁকজমকভাবেই কিন্তু আমি তাদেরকে নিয়েই আমি এটা অ্যানাউন্স করবো। দুটা ছবি দেখেছি আপনার জানিতে, একটা হলো শাকিব খানের আর একটা হলো আপনার বিশুর ছবিটাও দেখেছি। তার দুটো ছবি আমার খুব ভালো লেগেছে, খুবই মানে গল্প, মানে বিশুর যে ছবিটি করেছে ওটাও সুন্দর গল্প, তারপর সুন্দরভাবে আপনার তুলে ধরেছে স্ক্রিনে। আবার শাকিব খানের ছবিটাও খুবই ভালো, মানে ভালো গল্পটা ভালো, আবার স্ক্রিন প্লে ভালো, সব মিলিয়ে চুলাপাতার ছবি খুব ভালো। এরকম ধরনের ছবি আমাদের দেশে আপনার শুধু ঈদে না, আমার মনে হয় এই যে 12টা মাস তো একটা বছর, তার মনে হয় বছরে 4-5টা কিন্তু এরকম ধরনের ছবি হওয়া উচিত হবে। শুধু ঈদে আসলে একটা দুটো ছবি, এটাতেই মনে করেন যে আমাদের দর্শক দেখলো, এটাতে কিন্তু আমাদের হল অতটা মনে হয় না চলবে, বা হলের মালিকরা এই এক ঈদের সময় ছবি নিয়ে ওই ব্যবসা নিয়ে তারা কিন্তু চলতে পারবে না। আমি মনে করি যে এই ধরনের গল্প নিয়ে, এই ধরনের বিগ বাজেট নিয়ে, এই ধরনের বিগ ক্যানভাস নিয়ে বছরের 7-8টা ছবি হয়, এতে করে আমাদের হল মালিকরা বাঁচবে, শিল্পীরা বাঁচবে, দর্শকরা আনন্দ পাবে। সিনেমা তো আপনার ভালো হওয়া উচিত, দর্শকরা যেটা এখনকার আসলে সব কিছু অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষের রুচি, মানুষের পরিধি, এখনকার যুগের সাথে তাল মিলিয়ে যদি আমরা ছবি বানাই তাহলে অবশ্যই চলবে, আমি আশাবাদী। আগের সময় অবশ্যই, আগের সময় তো আপনার ঈদের মধ্যে আমরা অনেকগুলো ছবি রিলিজ হতো, যেমন আমি বলবো আমারই তো 3-4টা করে ছবি থাকতো, তাও মানে 3-4টা ছবি রিলিজ হওয়ার মানে 3-4টা ছবি হিট হতো। হ্যাঁ, তো তখনকার আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা থাকতো যে না, আমার 3টা ছবি রিলিজ হয়েছে, 3টা ছবি হিট হয়েছে, দর্শকরা গ্রহণ করছে, 3টে গল্পই আলাদা আলাদা ধরনের, তারপর অন্য শিল্পীদেরও ছবি রিলিজ হয়েছে। এখনকার মতো স্বল্প পরিসর না, তখন তো অনেকগুলো ছবি রিলিজ হতো ঈদের। হ্যাঁ, আর ভালো ছিল অনেক বেশি। তো এখন মনে করি যে এখন যারা অভিনয় করছেন, যারা ডাইরেক্টর প্রডিউসাররা আছেন, ছবি বানান, শুধু ঈদের জন্য অপেক্ষা করবেন না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে, শিল্পীদেরকে বাঁচাতে হলে, বা এই চলচ্চিত্রের অঙ্গনটা বাঁচাতে হলে অন্তত বছরে মানে অন্তত 15-20টা ছবি দরকার।